আজকের আমাদের সবক হলো সবক নাম্বার 19। এর পূর্বে আমরা সব নুন সাকিন এবং তানবিনের কায়দা পড়েছিলাম। আজকের থেকে আমরা আজকের যেটা পড়বো এটা হলো মিম সাকিনের কায়দা। এর পূর্বে নুন সাকিন এবং তানবিনের চারটে কায়দা পড়েছিলাম: ইজহার, ইখফা, ইকলাব এবং ইদগাম। আজকে যেটা আমরা পড়বো এটা হলো মিম সাকিনের কায়দা। মিম সাকিনের মোট তিনটি কায়দা। একটা হলো ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি। সর্বপ্রথমে 1 নম্বর দেখি, ইকফায়ে সাফাবি। মিম সাকিনের কায়দা ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে, ধরুন এই মিম আর এর উপরে সাকিন আছে, তো মিম সাকিনের পরে যদি বা তার পরের অক্ষরটি বা আসে, এই যে মিম সাকিন দেখতে পাচ্ছেন, এই মিম সাকিনের পরের অক্ষরটি যদি বা আসে, তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এই যে মিম সাকিনটা, বা এর পূর্বে যে মিম সাকিনটা আসবে, ওই মিম সাকিনটাকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একফায়ে সাফাবি বলা হয়। আমার সঙ্গে সঙ্গে সকলে মুখস্থ করুন যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে একফায়ে সাফাবি বলা হয়। জি, আবু বকর আলী ভাই, আপনি বলুন তো, যেটা এখনই বললাম, একফায়ে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে এক আলিফ ভুল না করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নিন। দেখুন, এবার অনুশীলন দেখুন। আব্দুল কাদের মিয়া ভাই, আপনি পড়ুন প্রথম লাইন এটা। আব্দুল কাদের ভাই কোথায় গেলেন? আবু বকর আলী ভাই, আপনি পড়ুন। জি, এটা পড়ুন। হামজা নিজের ইল, নুন জবর না, ইল না, র র র বাজের রব, র বাজের রব, বা জবর বা, রব্বা, ইন্না রব্বা, হা হামিম হা পেশ। হা হা মিম হু, হুম। হুম, হ্যাঁ, বা এবার একসঙ্গে বাজের পড়ুন, বি, এখান থেকে যেটা বানান করলেন ওটা পড়ুন পিছনে। হামজা নিজের ইল, হামজা নিজের ইল, মিম 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 জবর না, ইন্না, ইন্না रब, इन्ना रब, बा, इन्ना रब्बा, हाफिज, हाफिज हु, হামিম हा পেশ। मीम पे सुन, হুম। इन्ना रब्बा हुम, হ্যাঁ। बाजिर बी, बा बाजिर बी, हा मीम, हा मीम जेड, मी हा मीम जेड, मीम, হিম। हा मीम जेड, हिम, हा হ্যাঁ, मीम जेड हिम, একসঙ্গে রিডিং পড়ুন। रब, रब्बा, हमजा जेड, ইন্না রব্বাহুম বিহিম। এবার দেখুন এখানে এই যে इन्ना रब्बा हुम, বিহিম, এই ये যে মিম ये बी সাকিনটা है, আছে, এই মিম সাকিনের পরে দেখুন এখানে বা এসছে। बस। জি, তাই একে এক আলিফ গুণা করে পড়তে হবে। পড়তে হবে। একে ইকফায়ে সাফাই বলা হয়। জি, মাশাআল্লাহ। এবার একে দেখুন এখানে এই একে যে বলে। মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে দেখুন বা এসছে।
তো এই মিম বা বা সাকিনটাকে আসছে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই ইকফাই সাফাবি বলা হয়। জি বেলাল খান ভাই, আপনি এটা এজরা করুন। জি হুজুর। এজরা করুন এটা। সকল ভাই কিন্তু হামজা শুনলেন। নুন জের ইন। হামজা নুন জের ইন। এটা বানান নুন হচ্ছে তো, জাবার এজরা করতে নুন। বলছি। ও, হামজার নিচে জের এসছে, জেরটি হ্যাঁ। হলো হারাকাত, হারাকাতকে তাড়াহুড়া করতে টান দেওয়া নিষেধ। জি। নুনে, নুনের উপরে তানবিন এসেছে, তানবিন ওয়ালা তানমিন কয়? অক্ষরকে তানমিন ডান নয়, দিকের তাসদিদ। জি, নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ, তাসদিদ আর নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, হলো না। ফারুক আলী ভাই, আপনি এজরা করুন। জি হুজুর। হামজা নিচে জের এসে এটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পথে টান দেওয়া নিষেধ। জি। নু- নুনের উপর তানজিদ এসেছে, তানজিদ নয়, তাই তাসদিদ। তাসজিদ এসেছে, তা হ্যাঁ। তাসজিদের পর দুবার করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। নুনের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। আহ বায়ের উপরে তাসজিদ এসে, তাসজিদের পড়া দুবার করতে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকের অক্ষর সঙ্গে। রয়ের উপরে যাবার এসে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর টান দিয়ে এটা আপনি র হারা বলে ফেললেন, হারা- ওটা বা হবে, বায়ের উপরে জবর এসছে। যে ওই তাসদিদটা তো বায়ের উপরে বায়ের উপরে, হ্যাঁ। বায়ের উপরে যাবার এসে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। পায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসেছে, তাই এক আলিফ পরিমাণ গুণনা তাই করে পড়তে হবে। মিমটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই মিমটাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। বায়ের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। হায়ের উপরে জের এসছে, যে হায়ের ওপর নয়, হায়ের হায়ের নিচে নিচে। জের, হুম। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডান পাশের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি মাশাল্লাহ, মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই, তার পরেরটি পড়ুন, বানান করে রিডিং। ফা যাবার ফা, ফা যাবার বা, ফা বা। পড়ুন ভাই। ফা যাবার ফা, বা সিন যাবার বা, হ্যাঁ। সিন যে সি, শিন ফা রজের বা শির। সি, সিন র যে সির, বা সির, ফাবাশশির। ফা বা সির, হা মিম পেশ হোম, ফা বা সির হোম, বা বাজ, বাজের বি, আইন যাবার আ, বি আ, দাল আলিফ যাবার দা, বা দুই জের বিন, যতটুকু বানান করছেন আ, ততটুকু রিডিং পড়ুন। বাজের বি, আইন জাবর আ, বিআ, জাল আলিফ জাবর জা, বিআজা। জি পড়ুন। হচ্ছে না অন্য কিছু। হচ্ছে তো, বলবেন তো। বাদুজের বিন, বা দুই জের বিন, বি আ দিন, বিআজাবিন। বি আজাবিন, এবার শুরু থেকে পড়ুন। ফাবাশির বি আজাবিন, হুমটা ছেড়ে যাচ্ছে, ফাবাশশির হুম। ফাবাশির হুম বিয়াতিন, বিআযাবিন। ইকবাল শেখ ভাই, বিআজাবিন। আপনি পড়ুন এটা বানান করে। জি জি। ফা যাবার ফা, বা সিন যাবার বাস, ফা বাস, সিন রজের সির, ফা বাস সির, হামিম পেশ হুম, ফা বাস সির হুম, বাজের বি,
फावास्तिर हुम बी, आइन जबर आ, जाल जबर जा, आजा, फावास्तिर हुम बी आजा, बाद जेर बिल, फावास्तिर हुम बी आजाबिल। মাশাআল্লাহ, মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই, আপনি এজরা করুন। পায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইর বাইয়ের উপরে যাবার হচ্ছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। সায়ের উপরে তাসদিদ শা আছে, নয়, শিন। তাসদিদ ওয়ালা অক্ষর, এই সিনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে পড়তে হয়, একবার নিজে নিজে। সিনের নিচে সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হাইয়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন, মিম সাকিনের মিমের পরে বা এসছে, বা মিম সাকিনের পরে বা এসছে, মিম সাকিনের পরে বা এসছে, তাই একে এক আলিফ তাই পরিমাণ গুণনা করে মিমটাকে এক পড়তে আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম সোয়াদের উপর যাবার সোয়াদ আছে, নয় ওটা, ভালো করে দেখুন। আইন, হুম। আইনের উপরে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিম ডালের উপরে, জালের উপরে যাবার আছে, আলিফ, যাবারটি আলিফের হলো ডান দিকে। আলিফের দিকে যাবার আছে, যাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ জবরটি পরিমাণ আলিফ টান দিয়ে মাদ্দা না, আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি তাই এটা এটা হলো হলো আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, আলিফ জি। মাদ্দাকে, তাই এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বায়ের নিচে তানবিন আছে, তানবিন আলা অক্ষরকে একবার নিজে নিজে একবার হ্যাঁ, ওটা তো ডান তাজদিদ। দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে ওটা পড়তে তো হয়। তাজদিদ হয়। তানবিনটাকে কি করা তার হয়? তানবিন কার মতো? তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজে আওয়াজ করে পড়তে হয়। জিয়ারুল লস্কর ভাই, আপনি পড়ুন নিচেরটি। তাহলে সকলে দেখুন ভাই, এটা তাহলে বুঝে আসলো যে মিম সাকিনের পরে এখানে দেখুন বা এসছে, তাই মিমটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। এখানেও দেখুন মিম সাকিন এসছে, তারপরে বা এসছে, যার কারণে এই মিমটাকে একালি পরিমাণ টান গুণনা করে পড়তে হচ্ছে। এর নামই হলো কি একফায়ে সাফাবি। এবার নিচে দেখুন, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা ইদগামে সাফাবি। এখানেও তাই, মিম সাকিনের পরে যদি বা আবার মিম আসে একটা, মিম সাকিনের পরে আবার মিম আসছে, উপরে কি পড়লাম যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা বা আসে, আর এখানে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে কি হবে? ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। এই যে মিম সাকিন এসছে, তারপরে যদি বা মিম আসে, তো মিমটাকে মিমের সঙ্গে এই মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলা হয়। আমার সঙ্গে সঙ্গে সকলে পড়ুন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলা হয়। জি। জিয়ারুল লস্কর ভাই, আপনি পড়ুন এটা।
হামজা জের ই, লাম 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 ইয়া জের লাম ইল, ইয়া জাবার লাই। লাম লাম ইয়া জাবার লাই, আলিফ, হামজা জের ই, লাম ইয়া জের লাই, লাম ইয়া লাই, জাবার লাই। লাম ইয়া জাবার লাই, লা- কাপ ইলাই, কাপ এটা ইয়া রিডিং কাপ করুন, ইলিয়া ইলাই। ই, ইলাই, ইলা টান ইলাই, টান হবে না, ইলাই। ইলাই, জি। কাপ কাপ মিম জাবার, কাপ মিম পেশ উন, হ্যাঁ, কুম। উম, উম, এই কাপ কাফটি, মিম এই পেশ কাফ এই উম। মিমের সঙ্গে জুড়বেন। এই 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 কাপটা এই মিমের সঙ্গে যে বলে। হ্যাঁ, এই তাসদিদ ওয়ালা মিমের সঙ্গে। আচ্ছা, কাপ কাপ মিম পেশ উন, কুম। কুম, হ্যাঁ। কাপ মিম পেশ কুম, ইলাই কুম, হুম। মিম মিম র পেশ মিম মুর। মিম মিম র পেশ মুর, ইলাই মুর, ইলাই কুম মুর। ইলাই কুম মুর, সিন সিন জবর সা, ইলাই সিন জবর সা, লাম ওয়াও পেশ লু। লাম ওয়াও পেশ লু, ইলাই উ, নুন ইলাইকুম জবর না, মুরসালু। ইলাইকুম মুরসালু, নুন জাবার না। নুন জবর না, ইলাইকুম মুরসালুন, মুরসালুনা। অক্ফের কায়দা যেহেতু এখন আসেনি, মুরসালুনা, সেই জন্য এখানে অক্ফ করতে হবে না আপনি। হ্যাঁ, মুরসালুনাই করুন। আপনি মিউট করে নিন। মুরসালুন। রবিউল মিয়া ভাই, আপনি এটা ইজরা করুন। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াস, ইয়া সাকিনের ডান দিকে জাবার লামের এসছে, এটা উপরে। ইয়া আলিন বলে। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে পেশ এসছে, ইয়া, পেশটি তারপরে হলো এবার বলুন হারাকাত। ইয়াটা, লামের পরে তো ইয়া। ইয়ালা, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, এটা ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের, মিম, মিমের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম এসছে। মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে মিমকে মিমের, মিমে মিমকে মিমকে মিমের মিমের সাথে সাথে মিলিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। উপন্যাসও পড়তে হবে। একে ইদগামের সাফাবি বলে। একে একদমে স্বাভাবিক বলে। হুম। রয়ের উপরে এবার তাসদিদ মিমের এসছে, উপর তাসদিদ তাসদিদ আলা, এসছে। মিমের উপর তাসদিদ। মিমের মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে একবার নিজে নিজে। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জাবার আর এসছে, একটা র জাবারটি হলো সাকিনের হারাকাত, ডান দিকে পেশ এসছে, অ তাই অ রটি কি? সাকিনের ডান দিক, অ সাকিনের, র অ সাকিনের সাকিনের। ডান দিকে পেশ, র সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো রপুর হবে। জি। সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ এসছে, লামের উপরে পেশ ওয়াও এসছে, সাকিনের পেশটি ডান হলো দিকে হারাকাত। বলুন। সাকিনের ডান দিকে, সাকিনের, এটা বলতে যাচ্ছিলাম। সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো অলিন। অউলিন নয়। মাদ্দা, হুম। মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নুনের লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, না, টান দেওয়া ওয়াও নিষেধ। নুনের সাকিনের উপরে ডান যাবার, দিকে যখন লামের ওপর পেশটা এসে যাচ্ছে, ওটা ওয়াও মাদ্দা হয়ে যাচ্ছে, ওটা হয়ে গেল। এবার নুন। ঠিক আছে। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিউট করে নিন। মাহিবুর রহমান ভাই, তার পরেরটি বানান করে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. فا يازر في، قاف পেশ কু, কাফ নয়, কফ। লাম, কফ
পেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বা জের বি, হা মিম জের হিম, ফি কুলুবিহিম, মিম জবর মা, রাজ র জবর র, মার, ضاد দুই পেশ দুম, মারাদুম, ফি কুলুবিহিম মারাদুম। মাশাআল্লাহ। মুরসালিম ভাই, আপনি এজরা করুন। জি হুজুর। ফায়ের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু এখানে তো টান হবে, এখানে বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। কপের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর পেশ এসছে, পেশটি হলো ওয়াও সাকিনের ডান হারাকাত, দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়া মাদ্দা, অমাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের তারপরে নিচে জের এসছে, বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের ডান দিকে মিম এসছে, মিম সাকিনের পরে মিম তাই এসছে, ডান দিকে মিম নয়। সাকিনের মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে এক আলিফ তাই পরিমাণ গুণনা মিমকে করে, মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। জয়ের ওপর তানবিন এসছে, তানবিনের পরা নুন সাকিনের মতো করে পড়িতে হয়, তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। জি। দেখুন এখানে আমরা যে পড়ছি না যে মিম সাকিনের পরে মিম এসছে, আসলে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো ধরুন এখানে তাসদিদ নেই, ধরুন এখানে তাসদিদটা নেই কিছুক্ষণের জন্য। এবার দেখুন মিম সাকিনের পরে কি এসছে, মিম এসছে, আর মিমের উপর কি আছে, জবর আছে, তাই না? এবার মিম সাকিনকে যখন মিমের সঙ্গে মিলাবেন তখন এই মিমটা কি হয়ে যাবে, ডবল মিম হয়ে যাবে, তাই না? তো এখানে তাসদিদ যদি বা নাই বা থাকে তো আপনাকে কিন্তু ডবল মিম করেই পড়তে হবে, কেননা এখানে ধরুন এই একটা মিম আর এই একটা মিম। তো মিমটাকে মিমের সঙ্গে মিলালে তখন এটা ডবল মিম হয়ে যাবে। তো মিমটাকে এই মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো যখন এই মিমটাকে ওই মিমের সঙ্গে মিলাবেন তখন তো ওখানে ডবল মিম হয়ে যাবে, যার কারণে ওখানে তাসদিদ তো এসেই যাবেই। তো সেই জন্য এই মিমটাকে ওই মিমের সঙ্গে মিলালে এই মিমটা দুটো হয়ে গেল। তা এখন এই হাটা এই মিমের সঙ্গে জুড়তে হবে, হা মিম জের হিম, মিম জাবার মা, বিহিম মা। এবার এই এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দা বুঝে আসলো ভাই? জি। জি, আপনি মিউট করে নিন, সকলকে বলছি। এবার দেখুন আমরা মিম সাকিনের দুটো কায়দা পড়লাম। এক নম্বর হলো কি, একফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দ্বিতীয় কায়দা পড়লাম, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবার পড়বো আমরা ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে আমরা যে আগে একফায়ে সাফাবি বললাম এবং এদগামে সাফাবি বললাম, যে মিম সাকিনের পরে যদি বা আসে একফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এদগামে সাফাবি। এবার দেখুন মিম সাকিনের পরে মিমও আসেনি বাও আসেনি, মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, তো 29টা অক্ষরের মধ্যে থেকে মিম আর বা ছাড়া বাকি যে কোনো অক্ষর আসুক তাহলে কি হবে, এজাহারে সাফাবি। অর্থাৎ তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তখন মিমের উপর আর গুণনা হবে না।
জাহির করে পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলা হয়। আমার সঙ্গে সকলে বলুন, মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলা হয়। জি, রবিউল মিয়া ভাই এটা বানান করে বলুন। হা মিম পেশ, হা মিম পেশ হুম, ফা ইয়া, ফা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, উম ফি আহা, এটাও একালিফ টানুন, ইয়া মাদ্দা, এটা আলিফ মাদ্দা, একালিফ করে টানুন। হুম ফা, হুম। হা, হা মিম, হা মিম পেশ হুম, ফা ইয়া, ফা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হুম হা, ফি, হুম ফি হা, হুম ফি হা। হুম ফি হা, হ্যাঁ, এখানে দেখুন মিম সাকিনের পরে বাও আসেনি, মিমও আসেনি, ফা এসছে। তাহলে এটা কি হবে? ইজহারের স্বাভাবিক, বিনা গুণনায় জাহির করে, অর্থাৎ মিমের সাকিনকে জাহির করে বিনা গুণনায় পড়তে হবে। হুম ফি হা। হুম ফি হা। জি, মিউট করে নিন। শেখ হাসানুর রহমান ভাই, আপনি এজরা করুন এটা। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দিয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের মিম আছে, সাকিনের জেরটি পরে, হলো মিম সাকিনের উপর ফা এসেছে। মিম সাকিনের পরে তাহলে এটা মিম এবং বা মিম ছাড়া সাকিনের মিম এবং বা ছাড়া ফা ফা এসেছে। এসছে। হ্যাঁ, তাই এটা ইজহারে সাফাবি। জি, একে মিম বিনা গুণনায় সাকিনকে জাহির বিনা করে গুণনায় জাহির করে পড়তে বিনায় হবে। জাহির করে পড়তে হবে। জি জি। ফায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দিয়া নিষেধ। ইয়া ওয়াও সাকিনের সাকিনের ডান উপরে দিকে, ইয়া সাকিনের ডান ইয়া দিকে জের সাকিনের এসছে। নিচে জের এসেছে, তাকে ইয়া মাদ্রা বলা হয়। ইয়া মাদ্রাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, তাই আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, মিউট করে নিন। ইউসুফ শেখ ভাই, তার পরেরটি বানান করে পড়ুন। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাম লাহুম। জবর লা, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। লা টান হবে না, লাহুম। হামজা, লাহুম। হামজা জিম পেশ জু, আজ, লাহুম জু। জু না, রা হামজা জিম জবর আজ, আজ। হামজা জিম জাবার আজ, লাহু জুম আজ। রা দু পেশ দু, রুন, লাহু জু। র দু পেশ রুন, রুন, লাহু। আজ রা রুন। দু পেশ রুন, রুন। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে আসছে। লাহুম আজ রুন। লাহুন আজরুম। জি, মিউট করে নিন। আব্দুল কাদের ভাই, তিনজনের আপনি খোলা এজরা গেছে। করুন। আব্দুল কাদের ভাই, এজরা করুন ভাই। লামে, লামের উপর যাবর আছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, পেশ আছে, এটা ওয়াও মাদ্দা। হ্যাঁ, ওয়াও সাকিন কই ওখানে? হায়ের উপরে পেশ আছে, হ্যাঁ, হায়ের উপরে পেশ আছে, পেশ কেছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। আর মিম, মিমের উপরে সাকিন আছে, সাকিনকে পাশে একর সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে হয়। পড়তে হয়। আর হামজের উপরে যাবর আছে, মিম যাবরটা আছে সাকিনের পরে হারাকাত। মিম আর বা ছাড়া হামজা এসছে, এটা বলুন। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া হামজা এসেছে। তাই তাই মিমকে মিম বিনা সাকিন, গুণনায়
জাহিরকে মিম বিনা গুণায় জাহির করে পড়তে ইকফায় হবে। জাহিরকে প্রত্যয় একে ইকফার সাফাবি বলে। এজাহারে সাফাবি বলা হয়। বিনা গুণনায় পড়তে হলে এজাহারে সাফাবি। জি। আহ তারপরে হামজার পর জবর হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর জিম আহ, তোমার জিমের জিমের উপরে উপরে সাকিন এসছে। সাকিনকে পাশে একর সাথে মিলিয়ে পড়তে হয়। আর রয়ের উপরে আর একটা জিমের তাসদিদ আছে, উপরে সাকিন এসছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর, তাই একে কলকলা করে পড়তে হয়। কফ ত বা জিন্দাল পড়া হয়েছিল না আমাদের? ওটা মনে নেই হুজুর, ওটা দেখতে হবে। মনে নেই, পড়লে হবে, পড়তে তো হবে। ভুলে গেলে কি করে হবে? ওটা একটু দেখতে হবে। জি। তারপরে তানবিন। তানমিমকে তাসদিদ, তানমিমের পরে তাসদিদ আছে, তাসদিদকে পাশে অক্ষরের সাথে মিলিয়ে তাজদিদ পড়তে কয় হয়। ভাই, তানবিন। আহ, রয় রয়ের উপরে তানমিন আছে, তানমিনকে তানবিনের বেড়া আওয়াজ এবং গুণে নুন সাকিনের আওয়াজ একই রকম, আপনি মিউট করে নিন। লাম ইয়ালবিসু। মাহিবুর রহমান ভাই পড়ুন এটা বানান করে। أعوذ بالله من الشيطان الرجيم লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বিসু। মাশাআল্লাহ। দেখুন, আমরা তাহলে আজকের মিম সাকিনের 3টি কায়দা বললাম। একটা হলো একফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। মিম সাকিনের পরে যদি মিম আসে তো ইদগামে সাফাবি, মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে মিমটাকে জাহির করে বিনা গুণনায় জাহির করে পড়তে হচ্ছে। একে ইজহারে সাফাবি বলা হয়। এখানে দেখুন প্রশ্নমালা, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের কয়টি কায়দা বলুন। তিনটি। জি, কি কি? মিম সাকিন, মিম সাকিনের তিনটি কায়দা: একটা ইজাহারে সহবি, একটা ইজাহারে সহবি, দুইটা সাফাবি, ইদগামে সহবি। সাফাবি, সফাবি নয়, সাফাবি। ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি, যেটা এই তিনটা এখনই পড়া হলো। প্রতিটি সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। তো ইজহারে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটা ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি। আর মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি। উদাহরণ এখানে পড়া হলো এগুলো। চলুন এখন দ্বিতীয় জুমের লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনারা পিছনের পড়া শোনাবেন এবং যেগুলো আমাদের মাখরাজ গুলো হয়েছিল ওগুলো শোনাবেন। এবং নতুন পড়া আপনারা ভালো করে মশ করবেন, ভালো করে মেহনত করুন এবং প্রত্যেকটা বানান করে এবং এজরা সহ ভালো করে পড়বেন। তাহলে পড়া দেওয়ার সময় তাহলে আর আটকাবে না। এবং সকলে সময় বার করে সময় দিতে হবে, পিছনে পড়া ভুলে গেলে হবে না। যার কারণেই তো প্রতিদিন এজরা করানো হচ্ছে আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।